শিলিগুড়ি কলেজে কাউন্টিং সেন্টারে কড়া নিরাপত্তায় 3 স্তরে সুরক্ষা বলয়, ড্রোন, মোবাইল নিষিদ্ধ, জানালেন পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা। আসন্ন ভোট গণনার সামনে রেখে শিলিগুড়ি কলেজে তৈরি করা কাউন্টিং সেন্টারে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন শিলিগুড়ি পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা। গণনার প্রক্রিয়া যাতে সম্পূর্ণ শান্তিরূপে স্বচ্ছ এবং নির্ভুলভাবে সম্পন্ন হয় সেই লক্ষ্যে ইতিমধ্যে একাধিক কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানালেন তিনি। পরিদর্শনের পর কমিশনার জানালেন পুরো কাউন্টিং সেন্টার জুড়ে 3টি লেয়ারের শক্তিশালী নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। প্রথম স্তরে থাকবে স্থানীয় পুলিশ বাহিনী, দ্বিতীয় স্তরে থাকবে বিশেষ প্রশিক্ষিত ফোর্স এবং সবচেয়ে ভেতরের স্তরে থাকবে কেন্দ্রীয় বাহিনী, যারা সরাসরি গণনা প্রক্রিয়া নিরাপত্তা নিশ্চিত করবে। তিনি আরও জানান, কাউন্টিং সেন্টারে 200 মিটারের মধ্যে কোনো ধরনের জমায়েত বা ভিড় করতে দেওয়া হবে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি আধুনিক প্রযুক্তিকেও গুরুত্ব দিয়ে নজরদারি চালানো হবে। আজকে আমরা শিলিগুড়ি কলেজ যেখানে কি কাউন্টিং ভেন্যু আছে 25, 26 এবং 27 কনস্টিটিউয়েন্সির জন্য আমরা এখানে দেখতে এসেছি সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট। এবং আপনারা জানেন ইসিআই নির্দেশে আমরা 3 টিয়ার সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করেছি। প্রথম টিয়ার এখান থেকে 100 মিটার দূরে হবে, সেখানে আমরা চেক করব তারা অ্যালাউড কি নেই, তাদের কাছে ইসিআই আরও ইস্যু করা পাস আছে কি নেই। যেখানে যারা ওখানে অ্যালাউড হবেন তারপরে সেকেন্ড টিয়ারে আমরা তাদের ফ্রিস্কিং করব। কোনো বর্জিত বস্তু যেমন মোবাইল ফোন, কোনো অস্ত্র, মাচিস, সিগারেট ইত্যাদি এগুলো না থাকে এবং এখানে প্রপার ফ্রিস্কিং করে তারা অ্যালাউড হয়ে থার্ড টিয়ারে যাবেন। এই প্রথম 2 টিয়ারে স্টেট পুলিশের লোক থাকবে এবং থার্ড টিয়ারে শুধুমাত্র সিপিএফ থাকবে। থার্ড টিয়ারে তারা কাউন্টিং হল বা কাউন্টিং করিডোর যারা আছে ওখানে পুরোপুরি সিপিএফের আওতায় আছে, ওখানে ওনারা চেক করে ওনাদেরকে ঢুকতে দেবেন। আমরা এই অ্যারেঞ্জমেন্ট কালকে 8টা থেকে সকাল থেকে কাউন্টিং চালু হবে এবং আমরা প্রস্তুত আছি যাতে কোনো প্রবলেম, কোনো অপ্রিয় ঘটনা কোথাও না হয়। এছাড়াও আমরা প্রচুর কিউআরটিস রাস্তায় থাকবেন, সো দ্যাট ইফ দের ইজ এনি ইনফরমেশন আমরা ওটাকে ইমিডিয়েটলি রেসপন্ড করতে পারি। মোবাইল তো স্যার অ্যালাউড না নিশ্চয়ই? মোবাইল এবং কোনো কমিউনিকেশন ডিভাইস যেমন কি আইপ্যাড, আইফোন, ল্যাপটপ, এমনকি স্মার্ট ওয়াচও অ্যালাউড হবে। আর বাইরে যে বিভিন্ন জায়গায় শিবির থাকবে, বিভিন্ন যে রাজনৈতিক দলের শিবির থাকবে, সেখানে জমায়েতের উপর কি নিষেধাজ্ঞা আছে? এখান থেকে 144 করা আছে, এখান থেকে 200 মিটার অবধি কোনো জমায়েত করা যাবে না। তবে কিছু কিছু পলিটিক্যাল পার্টিস ক্যাম্পস করেছেন এখানে, ওখানে নির্দিষ্ট সংখ্যা কিছু লোক থাকবেন, সেটা অবশ্যই 200 মিটার বাইরে আছে। এবং আমরা কালকে কোনো বিভিন্ন জায়গায় কিউআরটি ইত্যাদি দেওয়া আছে, সবই পার্টিসকে বলা হয়েছে, রিকোয়েস্ট করা হয়েছে যাতে কোনো ভিক্টরি প্রসেশন না বের করেন কালকে, এবং এগুলো আমরা করছি। আচ্ছা, আর কোনো এক্সট্রা সিকিউরিটি ব্যবস্থা বা সিসি ক্যাম বা ওয়েব কাস্টিং একটা ব্যবস্থা বলছিলেন আপনারা, ডিএম সাহেব বলছিলেন ওয়েব কাস্টিংও থাকবে? ওই পার্টটা আমি বলতে পারবো না, বিকজ ভিতরের ব্যবস্থা ডিএম সাহেবের আওতায় আছে, ওখানে স্টেট পুলিশের কোনো লোক থাকছে না, সুতরাং ওই পার্টটা আমার কমেন্ট করাটা উচিত হবে। আচ্ছা, মোটামুটি কতগুলো কিউআরটি টিম থাকবে মানে বাইরে? সাফিসিয়েন্ট কিউআরটিস থাকবে। আমাদের কাছে 7 কোম্পানি সিপিএফ এসছে, আমরা সবইকে কিউআরটিসে ডিপ্লয় করবো প্রত্যেক থানায়, প্রত্যেক এরিয়াতে। শুধু কাউন্টিং কেন, তারপরেও পোস্ট পোলে যাতে কোনো ভায়োলেন্স না হয়, কোনো ইনসিডেন্ট না হয়, ওর জন্য সাফিসিয়েন্ট আমাদের কাছে কিউআরটিস আছে এবং তাদেরকে আমরা স্ট্র্যাটেজিক লোকেশনে ডিপ্লয় করবো।